একজন নেককার মহিলা ৭০ জন আউলিয়ার চেয়ে উত্তম। একজন বৎকার মহিলা ১০০০ বৎকার পুরুষের চেয়েও নিকৃষ্ট। একজন গর্ভবতী মহিলার ২ রাকাত নামাজ গর্ভহীন মহিলার ৭০ রাকাত নামাজের চেয়ে উত্তম। গর্ভবতী মহিলার প্রত্যেক রাত ইবাদত ও দিনগুলো রোজা হিসাবে গণ্য করা হয়। একটি সন্তান ভূমিষ্ঠ হলে ৭০ বছরের নামাজ রোজার নেকি তার আমলনামায় লেখা হয়। প্রসবের সময় যে কষ্ট হয়, ব্যথা হয়, প্রতিবারের ব্যথার কারণে হজের সওয়াব দান করা হয়। সন্তান প্রসবের ৪০ দিনের মধ্যে মারা গেলে তাকে শাহাদাতের মর্যাদা দান করা হয়। যে মহিলা বাচ্চাকে দুধ পান করান তিনি প্রতি ফোঁটা দুধের বিনিময়ে একটি নেকি লাভ করেন। যদি বাচ্চা কাঁদে আর মা কোনো প্রকার বদদোয়া না দিয়ে তাকে দুধ পান করান, আল্লাহ তাকে ১ বছরের নামাজ ও ১ বছরের নেকি দান করেন। যখন বাচ্চার দুধ পান করানো হয়ে যায় তখন আসমান থেকে একজন ফেরেশতা অবতীর্ণ হয়ে সে মাকে সুসংবাদ দান করেন যে আল্লাহ পাক তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। যে মহিলা বাচ্চার কান্নার জন্য ঘুমাতে পারেন না তিনি ২০ জন গোলাম আজাদ করার নেকি পান। যে মহিলা তার অসুখের কারণে কষ্ট ভোগ করেন এবং তারপরও সন্তানের সেবা করেন, আল্লাহ পাক ওই মহিলার পেছনের সব গুনাহ মাফ করে দেন এবং ১২ বছরের ইবাদতের সওয়াব দান করেন। স্বামী পেরেশান হয়ে ঘরে আসলে যে স্ত্রী স্বামীকে খুশ আমেদ বলেন এবং সান্ত্বনা দেয় তিনি জেহাদের অর্ধেক নেকি লাভ করেন। যখন স্বামী স্ত্রী একে অন্যের প্রতি মহব্বতের দৃষ্টিতে থাকান তখন আল্লাহ পাক তাদের প্রতি মহব্বতের দৃষ্টিতে থাকান। যে মহিলা স্বামীকে আল্লাহর রাস্তায়